নাম্বার যে কনস্ট্রাকশনটা আছে 7.1 এর 1 নম্বর কনস্ট্রাকশনটা আমরা দেখছি। ফার্স্ট কনস্ট্রাকশনের মধ্যে আমাদের কি বলা আছে দেখো, কি কি দেওয়া আছে টু ডায়াগোনাল এন্ড অ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল বিটুইন দেম, দুইটা ডায়াগোনাল আছে এবং একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে তাদের মাঝে। দেখো বিটুইন দেম তাদের মাঝে অফ এ প্যারালেলোগ্রাম আর গিভেন, একটা প্যারালেলোগ্রাম আঁকতে হবে, কনস্ট্রাক্ট দ্য প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামটা আঁকো, ঠিক আছে। ফাইন, কি কি দেওয়া আছে বলছে টু ডায়াগোনাল, দুইটা কর্ণ অ্যান্ড অ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল, একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে বিটুইন দেম তাদের মাঝে। জাস্ট দুইটা ডায়াগোনাল নিবা, ডায়াগোনালগুলো নিতান্ত একটু বড় হয় তাই আমরা দুটো ডায়াগোনাল নিলাম, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি দৈর্ঘ্যের। একটা ডায়াগোনালকে ডি দাও আর একটা ক্যাচ দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কি দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে তাদের মাঝে, একটা কি দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে, প্যারালেলোগ্রামটা আঁকতে হবে, বুঝতে পারছেন? ওকে ফাইন, প্যারালেলোগ্রাম আঁকার জন্য আমাদের যা যা দেওয়া আছে আমরা তা আঁকলাম। ফার্স্টলি আমরা কি করব, ফার্স্ট ড্র এ স্ট্রেট লাইন। প্রথমত আমরা একটা স্ট্রেট লাইন কল্পনা করব বা এঁকে নিব, যেটার নামকরণ করতে পারি আমরা এ এবং বি। এট দ্য সেম মেজারমেন্ট অফ ডি ডায়াগোনাল, আমরা ডি ডায়াগোনালের সেম মেজারমেন্টস নিয়ে ড্র অ্যান আর্ক as centering of A, এতে সেন্টারিং করে আমরা একটা আর্ক অঙ্কন করলাম এন্ড রিমার্ক ইট অ্যাজ এসি, এটাকে এসি করে রিমার্ক করে নিলাম। তারপর এই যে ডায়াগোনালটা এসি ডায়াগোনালটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। কয়ভাবে বিভক্ত করব? দুই ভাগে বিভক্ত করব, অর্থাৎ অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা আর্ক আঁকলাম, নিচে একটা আর্ক আঁকলাম। অ্যাজ সেন্টারিং অফ সি এট পয়েন্ট সি হতে আমরা কি করলাম, ড্র অ্যানাদার আর্ক দ্য সেম at the same arc, draw another arc, আমরা আরেকটা আর্ক অঙ্কন করলাম and they are intersecting at point পয়েন্টিং করতে পারো at points D এবং and E, ঠিক আছে। and by this process we can remark the midpoint, আমরা midpoint কি করতে পারি, রিমার্ক করতে পারি। এই যে আমরা রিমার্ক করে ফেললাম। আচ্ছা, এই সেন্টার পয়েন্টের মধ্যে অ্যাজ আ সেম মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এক্স এর সেম মেজারমেন্টস নিয়ে, কার মেজারমেন্টস নিয়ে, অ্যাঙ্গেল এক্স এর সেম মেজারমেন্টস নিয়ে, এটা যে কোনো পাশে তুমি চাইলে উপরে আঁকতে পারো, নিচে আঁকতে পারো, ডানে আঁকতে পারো, বামে আঁকতে পারো, যেখানে একদিকে আঁকলেই হবে। অ্যাট দ্য সেম মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এক্স এর সেম মেজারমেন্টস নিয়ে আমরা কি করলাম, এখানে একটা আর্ক অঙ্কন করলাম। ওকে, বুঝতে পারছি? অর্থাৎ সরি, একটা অ্যাঙ্গেল অঙ্কন করলাম। এই অ্যাঙ্গেলটাকে এখন আমরা কি করি, অ্যাঙ্গেলটাকে এখন মিলিয়ে দিলাম, বুঝতে পারছো? এই যে অ্যাঙ্গেলটাকে মিলিয়ে দিলাম, একটু খেয়াল করে দেখো এখানে কার সমান করে এখন আবার আমাদের আরেকটা ডায়াগোনাল অবশিষ্ট আছে না, ওই ডায়াগোনালটাকে আমরা আইডিয়া করে কি করে নিব, হাফ অফ অ্যাঙ্গেল এস এর থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এই ডায়াগোনালটাকে দ্বিখণ্ডিত করব, উপরে একটা নিচে একটা, সেম এজ এই পাশে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা নিচে একটা নিয়ে আমরা কি করলাম, এটাকে দ্বিখণ্ডিত করে দিচ্ছি। এই যে এখান থেকে এই অংশটাকে হিসাব করে আমরা এখানে দ্বিখণ্ডিত করে দিলাম। এখন এই যে হাফ অফ দ্য ডায়াগোনাল এস, the same measurement of half of the diagonal S, draw an arc, আচ্ছা সরি, এখানে যে আমরা ইয়াটা এঁকেছিলাম, লেন্থ এঁকেছিলাম, এটা একটু নিচের দিকেও কি করে দিতে হবে, বর্ধিত করে দিতে হবে। যে মেজারমেন্টস নিয়ে আমরা উপরে এঁকেছি সেই মেজারমেন্টস নিয়ে এটা আমরা কোথায় আঁকবো, নিচেও আঁকবো, কথা বুঝতে পারছো? এখন আমরা যে আর্কগুলো অঙ্কন করলাম সেই আর্কগুলোকে কি করে দিই, মিলাইয়া দিই, তাইলে হয়ে যাবে আমাদের কি প্যারালেলোগ্রাম। ওকে, সবাই বুঝতে পেরেছি? তাহলে আমাদের 7.2 2 নাম্বার কনস্ট্রাকশন মধ্যে কি দেওয়া আছে হলো দ্য প্যারালাল সাইড এন্ড টু অ্যাঙ্গেলস ইনক্লুডিং উইথ দ্য লার্জার সাইড অফ এ ট্রাপিজিয়ামস আর গিভেন। সরি, এটা কষ্ট করছিলাম।